এই যে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে মুগ ডাল ভাজতে দিয়ে দিয়েছি। আর মুগ ডাল মানে ভেজে নিলে গন্ধটা কী সুন্দর ছাড়ে। আর আজকে করবো ডালিয়া, তাই জন্য এখানে ডালিয়া আর মুগ ডালটা এই যে একসঙ্গে মিশিয়ে ধুয়ে জলটা ফেলে দিলাম। তারপর জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আছে বিনস আছে, গাজর আছে, আলু আছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে নুন দিয়ে দিলাম, তো ভাজাটা যাতে ভালো মতো হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা, হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এখানে যে ভিজতে দেওয়া ডালিয়াটা আমি রেখেছিলাম ওটা এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, মানে ঠিক মতো করে কষে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ডালিয়াটা। এই যে তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর এরকম বৃষ্টির ওয়েদার, মেঘলা ওয়েদার হলে তো মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে, তাই খিচুড়ির বদলে আজকে আমি ডালিয়া করতে আরম্ভ করে দিলাম। বলছি যে না, খিচুড়ি তো প্রায় খাওয়া হয়, তো ডালিয়াটা মাঝে মধ্যে খাওয়া হয়, ভাবলাম ডালিয়াটাই খাই। তারপরে এই যে এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর আধা ঘন্টা পরে দেখলাম যে না, বেশ হয়ে গেছে। তো হালকা একটু চিনি দিয়ে দিলাম। তারপর নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ডালিয়া রেডি। তো এরকম বৃষ্টির ওয়েদার আর গরম গরম ডালিয়া, উফ কী বলবো, দারুণ খেতে লাগে কিন্তু। এই যে দেখছেন তো কী সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর হয়নি, খেতেও সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।